তো এখন আমরা যাচ্ছি নতুন বিল্ডিংয়ে, মানে হার্ট স্পেশাল ডাক্তার দেখায় যে এখানেই। ভাবলাম একটু ঘুরে দেখে আসি, কারণ এখানেও যেতে হবে মাকে নিয়ে। আর এখন মার সামনে এত জরুরি না, কিন্তু টাইমে টাইমে ডাক্তার এসে দেখে। আর এখনও নার্সে কিন্তু মাকে স্যালাইন দিয়ে রেখেছে, স্যালাইনটা শেষ হয়েছে, তারপরে মা এখন শুয়েছে। এখন মার সামনে আছে দিদিভাই। তো এখন আমরা ভাবলাম একটু ঘুরে আসি। তো আমার ভাই বলছে চলো এখন মানে হার্টের ডাক্তারে এখান থেকে ঘুরে নিয়ে আসি। তো নতুন মানে খুলেছে, তো এখানে কিন্তু হার্টের ডাক্তার। তো সেখানে কিন্তু একটু ঘুরে ঘুরে দেখে আছি, কারণ এখানেও মাকে নিয়ে যেতে হবে। তো আগে থেকে কিন্তু চেষ্টা করছি সব কিছু শেখার জন্য। তো এখানে গেলে তো মানে অনেকটাই মানে কনফিউজ হয়ে যায়, কোথায় গেলে কোথায় মানে হারিয়ে যাব। তো এখন থেকে কিন্তু আমরা মানে একটু ঘুরে ঘুরে একটু প্র্যাকটিস করছি। তো দেখো আমি, আমার বোনপুর ভাই আর এই যে আমার ননদ, আমরা চারজনে মিলে কিন্তু একটু ঘুরে ঘুরে দেখছি কত বড় হসপিটালটা। তো তোমাদের কাছেও শেয়ার করছে, হসপিটালটা দেখতে পারো। তো এখানে কিন্তু স্পেশাল হার্টের চিকিৎসা করা হয়। তো আমার মায়ের হার্টের প্রবলেম আছে, তো এখানে নিয়ে আসতে হবে কয়েকদিন পরে। তো ভাবলাম একটু এখন ঘুরে ঘুরে দেখে আসি। তো আমরা এখন যাব লিফটে উপরের তলায়। তো এখানে কিন্তু আমরা মানে যাচ্ছি, আমি তো এত কিছু জানিও না। তো ভাই আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে আর একটু ঘুরিয়ে নিয়ে আসছে। কিন্তু আমি কিন্তু একা থাকলে হারিয়ে যাব, আমি একা একা আমার একদম আমার সাহস নাই, আমি পারবো না। তো দেখো ভাইয়ের সঙ্গে গিয়ে কিন্তু সব কিছু একটু একটু করে ট্রাই করছি। আর ভাইয়ে কিন্তু আমাকে মানে এরকমভাবে ট্রাই করাচ্ছে, কারণ যদি আমি হারিয়ে যাই তো আমাকে নিয়ে খুব ঠাট্টা মারছে। তো বলছে কি আমি কিছু পারবো না। তো দেখো মানুষে কিন্তু চেষ্টা করলে সব কিছুই পারে, কখনো হার মানতে নাই। তো আমি জানি, আমি আমার উপর বিশ্বাস আছে, আমি হারাবো না, আমি সব কিছুই মানে মেনটেন করতে পারবো। তো দেখো এখানে আমি লিফটে 4 তলা উঠে গেলাম, কিন্তু সব জায়গায় কিন্তু এক ধরনেরই, কিন্তু চিনার মতন একদম মানে অবস্থাই নাই। তো দেখো এখানে 4 তলা থেকে 5 তলা 6 তলা আমি কিন্তু উঠে তারপর মানে ঘুরে 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 তারপর দেখছি, কিন্তু সব কিছুই ঘুরে ঘুরে দেখছি। আর দেখো অনেকটাই মানে ভালো লাগছে এখানে ঘুরে। আর মায়ের কাছে তো এখানে মানে থাকতে হবে, তো দিদিভাইকে রেখে তারপর কিন্তু আমরা এখানে ঘোরাঘুরি করছি। অনেকেই ভাবতে পারো বলে মায়ের কাছে ডাক্তারের কাছে এসে ঘোরাঘুরি করছে না, কিন্তু এখন তো আমরা মানুষ বেশি আছি, তার জন্যই দিদিকে রেখে আমরা একটু এখানে দেখছি। মার কাছে যদি আমি একা থাকি, আমি তো আর কিছু দেখতে পারবো না, ঘুরতে পারবো না। তো কতদিন পর পর কিন্তু এখানে আসতে হয়। এখন যদি আমি সব কিছু দেখা দেখি করে না রাখি, তারপরে কিন্তু আমি এগুলো কিন্তু পারবো না, এত বড় হাসপাতাল এটা। তো দেখো আমরা ঘোরাঘুরি হয়ে গেছে, সব কিছুই ঘুরে ঘুরে দেখলাম। আর এখানে কিন্তু আমার শ্বশুরমশাইকেও নিয়ে আসে, এই কিডনির প্রবলেম আছে দেখাতে। তো এখানে কিন্তু সব ধরনের ডাক্তার পাওয়া যায়। তো দেখো এখানে আমরা সবাই মিলে ঘুরে ঘুরে এসে তারপর খিদে পেয়ে গেছে। তো আমার ননদকে এখন আমি মিষ্টার কিনে দিচ্ছি, আর এইদিকে আবার মায়ের জন্য একটু নিয়ে যাবো। মা তো কিচ্ছু খেতে চায় না, তথাপিও আমাদের মনটা মানে না, ভাবলাম একটু মুখটা ঝাল ঝাল হবে। তো আমি এখানে ঝাড়ুবাজিটা কিনে নিয়ে যাচ্ছি 2 জায়গায়। তো অনেকক্ষণ ধরে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, কাস্টমার কিন্তু অনেকটাই ভিড়। তো দাঁড়িয়ে থাকতে থাকতে তো আমি 2 জায়গায় নিয়ে নিলাম। তো 2 জায়গায় নিয়ে তারপর আমার ননদকে আর মাকেই দিয়ে দিব, আমি তো খাবোই না।